সরস্বতী পুজোর দিন সরস্বতী মায়ের কাছে থাকা একটি জিনিস আপনি আপনার ঠাকুর ঘরে গিয়ে রেখে দিন। অবশ্যই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে রাখবেন, তার সাথে পালন করবেন দুটি টোটকা এবং কোন চারটি কাজ ভুল করেও আপনি আপনার বাড়ির সন্তানদের এই কাজগুলো করতে দেবেন না। অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই কাজগুলো করা। অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন প্রতিটা পিতা মাতা এবং সকল ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি অবশ্যই কোন জিনিসটি ঠাকুরের স্থান থেকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন। তার আগে জেনে নেওয়া যাক দুটি টোটকা যে আপনি পালন করবেন কি কারণে পালন করবেন। আপনার সন্তান যদি পড়াশোনায় মনোযোগী না হয় তাহলে কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। কি করবেন, বা যে সমস্ত ব্যক্তিরা কথা বলার মাধ্যমে সারাদিন অতিবাহিত করেন, যাদের কাজটাই কিন্তু কথা বলার মধ্যে দিয়ে কাটে, তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। একটি আলতা নেবেন। আলতাটাকে অবশ্যই যখন মায়ের পুজো হবে মায়ের কাছে নিবেদন করবেন, অর্থাৎ মায়ের পায়ের চরণের কাছে নিবেদন করবেন। তারপর একটি ডুমুরের ডাল সংগ্রহ করবেন, ডুমুরের ডাল সংগ্রহ করবেন এবং একটি বট পাতা সংগ্রহ করবেন। এবার আপনি যে মায়ের কাছে আলতাটা দিয়েছিলেন, অবশ্যই কিন্তু মায়ের পুজো সম্পন্ন হওয়ার পর সেই আলতাটিকে মায়ের পায়ে ছুঁয়ে অর্থাৎ স্পর্শ করিয়ে আপনি এবার বাড়িতে আনুন। আনার পর অবশ্যই উত্তর বা পূর্ব দিকে মুখ করুন বা ঈশান করুন। উত্তর পূর্ব দিকে মুখ করার পর আপনি সেই বট পাতাটাতে ওই যে ডালিম গাছের ডালটা আপনি সংগ্রহ করেছিলেন তাকে ছুঁচ করে পেনের মতো করে কেটে নিন সরু করে। তারপর সেটিকে আলতার ওই যে আলতাটি মায়ের পায়ে ছুঁয়েছিলেন সেই আলতাটিকে মধ্যে আপনি ডুবিয়ে অবশ্যই আপনার সন্তানের নাম, যদি পড়াশোনায় মনোযোগী না হয় অবশ্যই কিন্তু সন্তানের নাম গোত্র লেখার পর আপনি কি মনস্কামনা নিয়ে কাজটি করতে চাইছেন সেই মনস্কামনাটা ছোট করে ওই বটপাটার উপর আলতা দিয়ে এবং ডালিম গাছে ডাল দিয়ে কিন্তু অবশ্যই লিখে দেবেন। লিখে ফেলার পর ওটাকে উত্তর পূর্ব দিকে মুখ করে করার পর মায়ের যখন আবার পুজো হবে সন্ধ্যার সময় তখন কিন্তু মায়ের পায়ের কাছে গিয়ে রেখে আসুন। এমন ভাবে রাখবেন যেন মায়ের পায়ের কাছ থেকে পড়ে না যায়। যখন পুজো সম্পন্ন হবার পর মায়ের বিসর্জন হবে তখন কিন্তু যেন মায়ের সাথে সেই বট পাতাটা বিসর্জন হয়ে যায়। তাহলে কিন্তু আপনার সন্তানের যে ইচ্ছাটা নিয়ে আপনি ওই বট পাতাটা লিখেছিলেন বা মায়ের পায়ের চরণে দিয়েছিলেন সেটা কিন্তু খুব সহজেই পূরণ হতে বাধ্য। তো অবশ্যই কিন্তু সন্তানেরা যদি না করে, যদি বড় সন্তান হয় তাহলে অবশ্যই সন্তানকে দিয়ে করান। যদি সন্তানেরা ছোট হয়, সন্তানেরা না করতে চায়, মা কিন্তু করলেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সন্তান যদি তোদলা হয় অথবা যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত পরিমাণে কথা বলতে চান কিন্তু কথা বলতে পারেন না, কথা বলতে গেলেই নিজেদের কিন্তু বোধ হয় অথবা কথা বলতে গেলে কথা আটকে যায়, বা সন্তান বা যে সমস্ত ব্যক্তিরা এই ভাবটাকে আপনারা অতিরিক্ত পরিমাণে বাড়াতে চান, মানে তোদলা ভাবটা কমাতে চান এবং কথা বলার এনার্জি বা কথা বলার কায়দাটা আপনারা বাড়াতে চান, তারা কিন্তু অবশ্যই এই কাজটি সরস্বতী পুজোর দিন করুন। সরস্বতী মায়ের সামনে, সরস্বতী মায়ের সামনে গিয়ে উত্তর দিকে মুখ করে আগে বসুন যে ব্যক্তি করবে, এবং আপনি একটা কাঁচা দুধের মধ্যে কিছুটা পরিমাণ কেশর মেশান এবং ডালিম গাছ যে হয় সেই ডালিম গাছের একটি ডাল সংগ্রহ করুন। কেশর আর দুধটাকে মেশানোর ফলে সেই যে ডালিম গাছটা দিয়ে আপনি ওই দুধ এবং কেশরটি নিয়ে যে ব্যক্তি করবেন তার জিভের মধ্যে ওম চিহ্ন আঁকুন অথবা মা চিহ্ন আঁকুন, 3 বার আঁকবেন। এই কাজটি যদি আপনারা করতে পারেন আপনাদের কথা বলার ভঙ্গি বা কথা বলার এনার্জি বাড়বে এবং যে সমস্ত ছোট ছোট ছেলেরা তোদলা ভাব আছে সেই তোদলা ভাবটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন। এবং এই দিন কিন্তু ভুল করেও 4টি কাজ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যেমন ধরুন, এই দিন আপনি কোনো ফসল কাটবেন না এবং বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে থাকা কোনো গাছ কিন্তু কাটবেন না। তবে এই দিন কিন্তু কোথাও থেকে গাছ কিনে এনে সেই গাছ বাড়িতে রোপণ করা অত্যন্ত শুভ, তবে গাছ কেটে ফেলে দেওয়া বা ফসল কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে নখ চুল দাড়ি কিন্তু এই দিন ভুল করেও কাটবেন না। এছাড়াও এই দিন যখন মায়ের কাছে প্রদীপ জ্বলবে অবশ্যই লক্ষ্য রাখবেন সেই প্রদীপ যেন নিভে না যায়, কারণ এই দিন যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ নিভে যাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং এই দিন আপনারা হলুদ বা বাসন্তী বা সাদা রঙের পোশাক পরবেন, এছাড়া কিন্তু অন্য কোনো পোশাক পরবেন না। এবার আসি, এই দিন আপনারা মা সরস্বতীর কাছ থেকে কোন জিনিসটি নিয়ে আপনার ঠাকুর ঘরে রেখে দিবেন। যে সমস্ত সরস্বতী মায়ের কাছে থাকে একটি জিনিস কিন্তু এই দিন আপনারা বাড়ির মধ্যে নিয়ে আসুন। সরস্বতী মায়ের যখন বিসর্জন হবে ঠিক তার আগের মুহূর্তে কিন্তু ওটাও মায়ের সাথে বিসর্জন করে দেওয়া হয়, কিন্তু আপনারা বিসর্জনের আগে ওটাকে আপনার কাছে সংগ্রহ করে নিন। কারা নেবেন? যারা পড়াশোনা করছেন বা সঙ্গীতে আছেন অথবা কথা বলার মাধ্যমে যে কাজ করেন তারা কিন্তু অবশ্যই মায়ের কাছে এক রকমের দোয়াত থাকে, সেই দোয়াতটাকে কিন্তু বিসর্জনের আগে আপনি আপনার বাড়িতে এনে ঠাকুর ঘরে রেখে দেবেন। এই কাজটি যদি আপনারা করতে পারেন অত্যন্ত শুভ। এছাড়াও এই যে আলতাটি আপনি নিয়েছিলেন, প্রথম যে কাজটি করেছিলেন সেই আলতাটি কিন্তু আপনার ঠাকুর ঘরে সংগ্রহ করে রেখে দেবেন। সেই আলতাটি ফেলে দেবেন না, বিসর্জনে দিয়ে দেবেন না। আপনি সেই আলতাটিকে সংগ্রহ করে রেখে দেবেন। প্রতি পূর্ণিমা সেই আলতা
দিয়ে টিকা আপনার সন্তানের কপালে কিন্তু পড়াবেন, এতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। অবশ্যই কিন্তু এই কয়েকটি কাজ ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে সরস্বতী পুজোর দিনই করুন, দেখবেন জীবনে নানা রকম শুভ প্রভাব আপনার সন্তানের উপর পড়তে বাধ্য।